হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো রয়েছি। এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করার সময় পাইনি। সকাল থেকে অনেক কাজ করিনি। কারণ হচ্ছে আজকে দেওরের বার্থডে ছিল। আজকে দেওরের বার্থডে ছিল না, কি ভুলভাল বকছি। কালকে দেওরের বার্থডে, সেই জন্য আজকে রান্নাবান্নার কোনো সেন নেই। সকালবেলা চাল ভিজিয়েছি, তখন মামনি বলছে যে আজকে রান্না করতে হবে না, দুপুরবেলা বিরিয়ানি নিয়ে আসবে, বিরিয়ানি খাবো। তো দুপুরবেলা বিরিয়ানি এনে খাওয়া দাওয়া করে সারাদিনই আজকে সবাই মিলে ঘুমিয়েছি আর গল্প করেছি। মামনি, আরশি আর মা ওই ঘরে ঘুমিয়ে আছে। আরশি বাথরুমে গেছে উঠে, আরশিকে একটু পরে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব। তো আজকে সন্ধ্যার পর থেকে আমরা কী কী করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগে। আজকে নয় মানে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। চলো আজকে সন্ধ্যা থেকে কী কী করছি সেইটুকু তোমাদের সাথে একটু শেয়ার করব। এখন বাজে সন্ধ্যা 6:30, 5 মিনিট বাকি আছে 6:30 বাজতে। আর আমি রেডি হয়ে গেছি। আরশি এখানে সুইমিং ড্রেস পরে নিয়েছে, কারণ আরশি এখন যাবে হচ্ছে সুইমিংয়ে গিয়ে তারপরে হচ্ছে বেবি মার বার্থডেতে যাবে। মানে আজকে হচ্ছে অংশুর বার্থডে। তো সকাল থেকে কালকের থেকে ফোন করে খবর নিচ্ছে, এই বেবি মা তোর জন্মদিনে আমাকে বলবি তো, তোর জন্মদিনে আমাকে বলবি তো। সেই গিয়ে খবর নিয়েছে। আজকে হচ্ছে অংশুর বার্থডে, কালকে হচ্ছে দেওরের বার্থডে, মানে জুনের 21, 22, তারপরে হচ্ছে জুন নয় সরি মে, জুনের 10 তারিখে শিবমের বার্থডে, তারপরে ননদের বার্থডে আছে, তারপরে এক দেওরের বার্থডে আছে, আরশির বার্থডে আছে। সব সারা বছর আমাদের বার্থডে চলতে থাকে। তো এই নিয়ে আগের সপ্তাহে খেয়ে আসলাম আরেক কাকার ছেলের বার্থডে, আজকে আবার আরেক কাকার ছেলের, ছোট কাকার ছেলের বার্থডে। তোমরা সবাই জানো অংশুকে, চেনোই তো। আরশি আগের দিন জন্মদিনেও ভেজা চুল নিয়ে বার্থডেতে গেছে, আজকেও মনে হয় ভেজা চুল নিয়ে যেতে হবে, কারণ আমি যখন সুইমিংয়ে যাব আর 5 মিনিট বাকি আছে, এখন ফটাফট করে রেডি হয়নি। আমি আজকে এইরকম একটা ড্রেস পরে নিয়েছি, এগুলো একদম খুবই কমফোর্টেবল বলে এটা পরে নিয়েছি, কারণ যেহেতু স্কুটি চালিয়ে যেতে হবে, আবার আসতে হবে, সেই কারণে। আর আমি মাঝখানে একটু চুল কেটেছিলাম, দেখো চুল কাটার মানে কবে কেটেছি না কেটেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইভাবে চুল কাটাটা দেখে মামাকে বলে কি তুই কি চুল কেটে ফেলেছিস? আরে না না, আমাকে কালকে হঠাৎ করে বলে কিভাবে যে 2 মাস গেছে, বলছে 2 মাস মানে এই প্রবলেমটা ধরা পড়েছে প্রায় 4 মাস 4.5 মাস মতো হয়ে গেছে। তো মা বলছে এই 2 মাস যে কীভাবে কেটেছে, কি হয়েছে না হয়েছে আমার কিছুই মনে নেই, বা আমি অতটা ফিল করতে পারিনি যে কি হচ্ছে না হচ্ছে, মানে এরকমভাবে বলছে। ঘুমিয়ে আছে ওই ঘরে। আর শাশুড়ি মা যেহেতু আছে, তো আমি আর আরশি যাচ্ছি, মা আর মামনি থাকবে ফ্ল্যাটে। আমি আসলে তারপরে আবার যাবে মামনি বাড়িতে, কারণ বাড়িরও কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো দেওয়ার আসার আগে সব কিছু রেডি করতে হবে। ওই দেখো কি সেজে নিয়েছে ভূতু বাবু। এটা কোথা থেকে শিখেছিস সেটা আগে বল। শর্ট ভিডিও থেকে না? এই যে এটা ভুল বল, এটা ভুল। এটা কাকাকে পাঠালি এখন? হ্যাঁ কেন, কাকা এটা কি করবে শুনে? না না, ফোন যখন করবে ওটা আপনি আপনি চলে আসবে। চল 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 শোনা, তাড়াতাড়ি চল। যা একবার সাঁতার কেটে দেখি, দেখাই সবাইকে। যাও যাও, এইদিকে যাও, এই পাশে যাও। বাবা হয়ে গেল। হাত চালাও, পা চালাও।
সুইমিংয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে, 10 মিনিট হয়েও গেছে, এখানে টাইমার লাগানো আছে। আমরা এখন বেবি মামার জন্য কি নিতে এসেছি আসি? গিফট বলো কি? দেন দাদা দেন, তাড়াতাড়ি দেন। কোথায় 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 গেল চলে? হ্যাপি বার্থডে। তোর জন্য ফটো গিফট এনেছি। গিফটে ব্যাগ ভরে গেছে। চল চল। বাবা, কার বার্থডে আজকে? কার বার্থডে? তোমার? ও হ্যাপি বার্থডে। ওলে বাবালে, বাবা ক্যামেরা কি স্মুথ? দাদার অনেক দায়িত্ব আজকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই সাইড গুলো খুলে নাও, সাইড। হ্যাপি বার্থডে টু ইউ। আরে অংশু কেক নিয়ে বাড়ি চলে যায়। আচ্ছা দাদা অনির্বল সুন্দর টেস্টি টেস্টি শিবমের নিশ্চয়ই এটা পছন্দ, এই জন্য এনেছে এই কেকটা। বড়র মধ্যে এইটাই একটা পেয়েছি, ভ্যানিলা আলা। বড়র মধ্যে ছিল না, আরেকটা বড় পেয়েছি আগেরবার সেম। এটা ভালো ভালো তো দেখ। এখানে দিলাম, বসো বসো বসো। এখানে দিলাম মাঝ বরাবর। সবাই নিচে, ও উপরে। এখন বাস্তবে হ্যাপি বার্থডে। আস্তে আস্তে ক্যামেরাম্যান হয়ে গেছে। একটু ঝাঁকিয়ে দাও।
এবারে টুসিয়ান খেতে, এবারে টুসিয়ান খেতে। ওই পুস্কুটারে দেখ, ওই পুস্কুটারে দেখ। কি চাইনি? তুই দাদাকে দে, তুই দে দাদাকে। এইটা সব তিন পাগল দেখ কি পাগল, গালে গোটা উঠে যাবে। এখন সব খেতে বসেছে। ট্যাটু, হ্যালো হ্যালো হ্যালো, সবাই একদম হ্যাপি হয়ে গেছে। চলো টাটা, বাই বাই সবাই, বাই 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 বাই। চলে এসেছি বাড়ি। দেখো বেলবাজি এখানে লুকিয়ে রয়েছে, বেলবাজি লুকিয়ে রয়েছে। রোজ দাদির সাথে শোয় এই ঘরে, আমি আর মা এই ঘরে শুই, ও আর দাদি শোয় হচ্ছে এই ঘরে। এইবার আজকে আমাকে দুপুরবেলা বলছে, ফোনটা মানে ফোন দেখে সেই রকম করে অ্যাক্টিং করে বলছে, দাদি তাহলে আজকে রাতে আমি কি করব? দিদা ঘুমে দেখো না, থাক দেখো না, ঘুমাচ্ছে, থাক, ঘুমাচ্ছে, খবর নিতে হচ্ছে না থাক, ঘুমা। জন্মদিন বাড়ি থেকে এসে ওষুধ নিয়ে এসছি, ওষুধ শেষ হওয়ার আগে আমার ওষুধ নিয়ে আয়, আমার ওষুধ ফোনে রাখ, এখন ফোন দেখবি না। কই ও কই? এই যে এখানে আয়, আয় কম্পিউটার নিয়ে বসবি, এখানে আয়, আয় তাড়াতাড়ি আয়। ফোন দেখার জন্য ব্যস্ত হয়ে যাস কেন? এলোপতি খাওয়ার পরে আছে একটা, খাওয়ার আগে নেই। গ্লাস রেখে আসো। ডাউন হয়ে গেল, দেখ গুজরাট এত ওষুধ, মানে ওষুধ বেছে খাওয়াতে খাওয়াতে মনে হয় আধ ঘন্টা গুরবাদ লেগে যায়। কলকাতা হায়দ্রাবাদ। খাওয়ার আগে খাওয়ার পরে সব দেখে দেখে হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে যেহেতু ভালো রয়েছে, তো সেই কারণে হোমিওপ্যাথি ওষুধটা খুব, হোমিওপ্যাথি ওষুধ নয়, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কোনটা এতে কাজ হচ্ছে আমরা তো ঠিক জানি না, যেটাই হচ্ছে সুস্থ হওয়া দিয়ে হচ্ছে কথা, সেই জন্য দুটোই চলছে আর কি। কে কে আসছিল ওদের মধ্যে?